যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা, সেগুলো যদি তোমার মুখ দিয়ে তোমার বলে দিতে হয়, তাহলে সে এখনো তোমাকে বোঝার ক্ষমতা রাখেনি। যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না, সে তোমাকে পাওয়ার যোগ্যতাও রাখে না। বহুদিন চলে যাওয়ার পর যদি তোমার মনে হয় মানুষটা তোমায় বুঝতে পারে না, তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না। কারণ বোঝার মতো ক্ষমতা তার নেই। মনের মানুষকে যদি সবকিছু মুখ দিয়ে বলে দিতে হয়, তাহলে সে কখনোই মনের মানুষ হতে পারে না। মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না। যে তোমার মন বুঝতে পারে না, তোমার অনুভূতি বুঝতে পারে না, সে প্রিয় বন্ধু হতে পারে, কিন্তু প্রিয় মানুষ হতে পারে না। যে কেউই প্রিয় মানুষ হতে পারে না। প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয়। তোমার প্রিয় মানুষ সেই হবে যে তোমাকে বুঝবে। তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না। তোমার চুপ থাকার অর্থ সে বুঝে নেবে। অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারল না, তোমাকে বুঝতে পারল না, তোমার হাসির পেছনে দুঃখটা ধরতে পারল না, তোমার মান অভিমান বুঝল না, সে আর যাই হোক, তোমার মনের মানুষ হবার ক্ষমতা তার নেই। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে খুব সহজভাবে বুঝতে পারে। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে মানুষটা তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে থাকে না, অল্প দিনেই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনোই দুর্ভাগা নয়। নয়তো আফসোস করে বলতে হয়, মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, কিন্তু মনের মতো হয়নি।